আমাদের সচেতনতা সৃষ্টি, যেমন এখানে নারী স্তন ক্যান্সারের কথা বলা হচ্ছে, মেয়েরাই কিন্তু ক্যান্সারে সবচেয়ে বেশি ভোগে, বিশেষ করে স্তন ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার, এই দুটো কিন্তু 50% এর বেশি আমাদের মেয়েরা ভোগে। তো সেই ক্ষেত্রে ক্যান্সারের দিক থেকে প্রিভিলেজ লোক হলো পুরুষরা। আমাদেরই দায়িত্ব হলো মেয়েদেরকে এই সেবাটা সুযোগটা সৃষ্টি করে দেওয়া। আমার অনুরোধ থাকবে আমার কাছে এবং ডাক্তার আশরাফ সাহেবের কাছে মেসেজটা পৌঁছানো যে তারা যেন নারী স্বাস্থ্য নিয়ে উভয় গ্রুপে উভয় কমিশনের জন্য মেয়েদের স্বাস্থ্য নিয়ে নারী স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য কিছু প্রস্তাব রাখেন। আমাদের একটি সহজ পদ্ধতি আছে, আমরা যদি সকল মেয়েদেরকে স্কুল পর্যায়ে যদি ক্যান্সার নিয়ে অন্তত একটা চ্যাপ্টার থাকে, ছোট একটা চ্যাপ্টার থাকে, তাহলে স্কুল পর্যায়ে তো আমি বাচ্চাদেরকে আমাদের এখন অধিকাংশ ছেলেমেয়েরা স্কুলে যায়, তাহলে স্কুলে এই বাচ্চাদেরকে আমরা ছেলে হোক মেয়ে হোক তাকে আমরা সচেতন করতে পারি। আমার মনে হয় যে এই বিষয়টি আপনাদের সুপারিশে আসলে খুব ভালো হবে। আমরা সবাইকে ইয়া করতে পারবো না। আজকে যেমন এখানে মিডিয়া হলো একটা বড় মাধ্যম এই প্রচারের জন্য, আপনারা রেডি করছেন, হাজার হাজার মানুষ দেখেছে, তাদের মধ্যে একটা সচেতনতা আসছে, আসবে কম হোক বেশি হোক। মিডিয়া গুলো ভালো ভূমিকা রাখতে পারে। মিডিয়া আমাদের আমাদের যে কি বলে ইলেকট্রনিক্স মিডিয়া, তারা যদি প্রতিদিন বা সপ্তাহে একদিন বা মাসে একদিন যদি তারা স্কুলে যদি এই কি বলে যে একটু লিখতে পারে, লিখে দেয় যে সব ক্যান্সারের বিষয়ে সচেতন হন, আমার মনে হয় এটা খুব ব্যাপক কাজ দিবে। এটা আমরা একটা আপনাদের সুপারিশ থাকতে পারি। তো আমি আমাকে বলবো আগাম সাহেবকে এই বিষয়টি বলে দিবেন। আর একটা হলো যে আপনাদের এই যে 150 দিনের বললেন, আপনার অনুরোধ থাকবে যে আপনারা ছোট্ট আকারে এটা সরকারের দৃষ্টি আকর্ষণের একটা লেখা দেন যে এই সুপারিশটা একটা সুপারিশ দেওয়া। আপনাদের এই ফোরামের পক্ষ থেকে 47টা 48টা সংগঠন কাজ করতেছে, এটা সরকারের যদি জানিয়ে দেয়। বিশেষ করে আমি এটা বলবো যে আপনারা এই কাজগুলো করে যে সরকারের অনেকেই জানে না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিকাংশ লোককে জিজ্ঞাসা করা হবে তবে যে নারী পক্ষ এটা কোন দেয়, নারী পক্ষ যে স্বাস্থ্য সচেতনতার কাজ করে এটা আমাদের অনেকেই জানে না। তো সেটা হাকিম এখানে আছে, হাকিম স্বীকার করবে, আমার ছোট ভাই হাকিম স্বীকার করবে যে আমরা এগুলো আসলে অসচেতন। আমি যেটা শুরুতে বলছি সব ক্ষেত্রে আমরা অসচেতন। তো এই জন্য আমি অনুরোধ করবো যে আপনাদের পক্ষ থেকে একটা সুপারিশ বলে সরকারের কাছে প্রেরণ করা, এবং এই যে কমিশন কাজ করবে, কমিশন কাজ করার আগে যদি আপনারা এটা পাঠাতে পারেন সরকারের কাছে, তাহলে আমার মনে হয় এটা কাজ আপনারা কমিশনের কাছে পাঠাতে পারেন। সেটা এই কমিশন দুই কমিশনের কাছে পাঠালেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠালেন, স্বাস্থ্য মন্ত্রণালয় উভয় ডিভিশনে পাঠালেন, আমার মনে হয় পাঠালে এগুলো কাজ করে আমাদের কাছে যখন আমি তো অজ্ঞ, তো আমার কাছে যখন একটা কাজ যায় আমি কিন্তু তখন পড়ে দেখি মন্ত্রণালয়ের লোকজন যারা আমরা আছি একটা কাগজ আসলে আমরা পড়ে দেখতাম, সেটা কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্ব নয় সেটা কিন্তু আমাদের আগ্রহ আছে, আমরা সেভাবে হয়তো কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, প্রতিদিন হয়তো বাধা খাই, প্রচেষ্টার কোনো বিকল্প নেই। আজকে এই যে অবস্থায় আপনারা আসছেন, আজকে হল ভর্তি ছিল, বারবার বলতেছিলেন বসার জায়গা নাই, লোকজন হলটা ছোট হয়ে গেছে। আজকে আপনারা যখন কাজ শুরু করছেন তখন হয়তো আপনি একাই শুরু করছিলেন, এরপরে ম্যাডামকে নিয়ে শুরু করছেন, তারপরে আপাকে নিয়ে শুরু করছেন, এরকম 2 জন 3 জন 5 জন 7 জন করতে করতে আজকে অনেক প্রতিষ্ঠান একসাথে হয়েছে, অনেক রোটারি মেলা এখানে আপনাদের সাথে যুক্ত হয়েছে, অনেক বিশিষ্ট ব্যক্তিরা যুক্ত হয়েছে। এভাবে কিন্তু পারে একদিনে কোনো কিছু হয় না, ইনশাআল্লাহ হবে। আপনাদের যে কার্যক্রমগুলো অনেক সংগঠন আছে, প্রচারটা দরকার, বেশি বেশি প্রচারটা দরকার। আর আমরা যে সচেতন নই তার প্রমাণ হলো আমার এক বন্ধু গত মাসে মারা গেল, সে ক্যান্সার ধরা পড়ার পরে 6 মাস বেঁচে ছিল। তার মানে তারা চিন্তাই করে নেই, সেও চিন্তা করে নেই, বা তাকে ডাক্তাররা যার কাছে সেই মাসের পর মাসে তারও ভাবে নাই যে তার প্যানক্রিয়াস ক্যান্সার হওয়ার মতো একটা প্যানক্রিয়াস এই ক্যান্সার সে মারা গেল। এটা হয় যে শুধু ব্যথার ওষুধ কি প্যারাসিটামল না কি বলে ওই যে গ্যাস্ট্রিকের ওষুধ শেষ পর্যন্ত পাওয়া গেল যে ক্যান্সার। তো আমরা সবাই অসচেতন কম বেশি, আমি বলবো যে আমি নিজেও অসচেতন, আমাদের এই সচেতনতা বৃদ্ধি করা দরকার। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য।